আমাদের এখানে ইনশাআল্লাহ আপনাদের দোয়া সবই থাকবে, মসজিদ, মাদ্রাসা, কমপ্লেক্স। এই যে আপনারা যে খালি জমিগুলো যে দেখতেছেন, এগুলা হবে হইলো গিয়া মার্কেট, উপরে ফ্ল্যাট। আচ্ছা। আর ওই যে ওই দিক দিয়ে যে দেখতেছেন ওই যে সাইনবোর্ড, ওই যে 2 নম্বর রোড, 2 নম্বর রোডে কিন্তু আমাদের অলরেডি শেয়ার ভিত্তিক শুরু হয়ে গেছে। আপনি ওখানে গেলেই সাইনবোর্ড লাগানো দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা চাই সমাজের প্রত্যেকটা মানুষ একটু জমির মালিক হোক। আমাদের হচ্ছে এখানে ন্যূনতম 4% থেকে শুরু করেছি, 4, 5, 8, 10 এবং যে যতটুকু নিতে চায়। কেউ যদি চায় আমি 1 বিঘার একটা প্লট নিয়ে আমি এখানে একটা বাংলো করব, সেটাও কিন্তু সম্ভব। আমরা জানি যে সরাসরি মেট্রো রেলটা চলে যাবে কোন জায়গা থেকে কোন জায়গা যাবে? এটা হচ্ছে বর্তমানে ডিপোটা হচ্ছে হেমায়েতপুরে, তবে এইটা নবীনগর অব্দি যাবে। আবার এই দিক থেকে যখন জেলাটা ভাগ করবে তখন হচ্ছে আমাদের এই সিঙ্গার যে রোডটা আছে এই রোড দিয়ে মানিকগঞ্জ অব্দি পর্যন্ত যাবে। বর্তমান পরিস্থিতিতে অন্যান্য প্রজেক্টের খোঁজ নিয়ে যেটা দেখেছি যে যেরকম সেল আছে তার চাইতে আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্টগুলোর অনেক বেশি সেল। তার কারণ খুঁজে যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের একটাই মেন কারণ হচ্ছে আমাদের এখানে অগ্রিম অর্ধেক টাকা দিলেই কিন্তু আমরা রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি। শুধু রেজিস্ট্রেশন বললে ভুল হবে, আমরা কিন্তু রেজিস্ট্রেশন পাশাপাশি আমরা দখলও দিয়ে দিচ্ছি। ইভেন কি আপনি যদি ওই জায়গাটা এখন ফসল করতে চান, গাছ লাগাইতে চান, বাড়ি করতে চান পর্যন্ত আমরা অনুমতি দিয়ে দিচ্ছি। বাহ। সাভার হেমায়েতপুরের কাছে ধল্লা বাজারের সাথে লাগানো একটা চমৎকার প্রজেক্টে দাঁড়িয়ে আছি, আল মদিনা আবাসন। এখানে অর্ধেক টাকা আপনি দিবেন, আপনার জমিটা আপনি রেজিস্ট্রি পেয়ে যাবেন। বাকি যে টাকা অর্ধেক টাকা সেটা আপনি কিস্তিতে পরিশোধ করতে পারবেন। খুবই চমৎকার। দর্শক যারা আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, এর আগেও আপনাদের আমরা দেখিয়েছি আল মদিনা আবাসন প্রকল্পে এখানে অনেকগুলো প্লট কিন্তু অলরেডি সেল হয়ে গেছে, অনেকগুলো ডিমার্কেশন করা হয়ে গেছে। তারা কিন্তু প্লট ওয়াইজ সবগুলো বাউন্ডারিও দিয়ে রেখেছেন। এখানে মসজিদের কাজ চলতেছে। যারা শেয়ার ভিত্তিক ভাবে নিজের একটা অ্যাপার্টমেন্টের জন্য শেয়ার কিনতে চান, একদম কম টাকায় তারা শেয়ারও বিক্রি করতেছে। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন, প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে কোনো পেশাজীবীর যারা আছেন, আপনি স্বল্প আয়ের মানুষ, মধ্যবিত্ত, হয়তোবা আপনার ইনকামটা কম কিন্তু স্বপ্নটা অনেক বেশি। আপনি একটা ভালো জায়গায়, ভালো সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে, সবুজ প্রকৃতির মধ্যে একটা নিজের প্লটের মালিক হতে চান, অথবা একটা বাড়ি কিনতে চান, অথবা একটা বাড়ি নির্মাণ করতে চান, অথবা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, সবার জন্যই কিন্তু সুযোগ আছে। কম টাকায় আপনারা প্লট কিনতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিলাল ভাই। বিলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আপনাদের এই প্রজেক্টে আমি এই যাবত মনে হয় কয়েকবারই আসলাম এবং যতবার আসি ততই ভাল লাগে। এত সুন্দর সবুজ, একদম নিরিবিলি এলাকা। এখানে আপনাদের একটা বিরাট এরিয়া জুড়ে আপনারা মূলত আবাসন প্রকল্পটা করছেন। জি জি, আল মদিনা আবাসন যেটা বলে। তো এখানে প্লট গুলো আপনারা বিক্রি করছেন অনেক কম টাকায়, অর্ধেক দামে রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছেন। মানে অর্ধেক টাকা দিবে, তারা রেজিস্ট্রেশন পেয়ে যাবে। মোট মূল্যের অর্ধেক টাকা পরিশোধ করলে হচ্ছে আমরা রেজিস্ট্রি দিয়ে থাকি। ওকে। আর সেটা তো অনেকদিন আগে থেকে আমাদের এই নিয়মটা চলতেছে। এখন কিন্তু আমাদের এর আগেও তো এসেছিলেন, এখন বর্তমান একটু ভিউটা একটু দেখতে পারতেছেন। বর্ষার মধ্যেও কিন্তু আমাদের প্রজেক্টে কোনো পানি নাই। পানি নাই, দেখেন আসলে বৃষ্টি হচ্ছে প্রচুর, তারপরেও কিন্তু পানি নাই। হ্যাঁ, কৃষি যেগুলো শাকসবজি হচ্ছে, এটা হচ্ছে মেশিন দিয়ে দেওয়া হয়। আমাদের এখানে কয়েকটা মেশিন লাগানো আছে, থেকে দেওয়া হয়। তাছাড়া এখানে কিন্তু ন্যাচারালি যে উঁচু জমি এবং এই যে বাউন্ডারি গুলো দেখতে পাচ্ছেন, যে যেখানে মূল জমিতেই পানি ওঠে না, বাউন্ডারি অব্দি তো পরের কথা। এক্স্যাক্টলি। আর আমাদের যে জমিগুলো দেখতে পাচ্ছেন এ ব্লকে, সবার কিন্তু অনেকে যারা ফোন দেয় সবার একটা কথা থাকে যে এ ব্লকে জমি লাগবে। আসলে এ ব্লকে জমি আমাদের ওরকম নাই, কারণ এ ব্লকে যা ছিল মোটামুটি শেষ হয়ে গেছে। কিছু রেসেল প্লট আছে আর কি। তাছাড়া এ ব্লকে কিন্তু এখন আমাদের শেয়ারও বিক্রি চলতেছে। ও, এ ব্লকে শেয়ারও বিক্রি, মানে জমি একটা প্লটের উপরে বিল্ডিং করবেন, সেখানে একটা অ্যাপার্টমেন্টের জন্য শেয়ার আলাদা করে কেউ কিনতে চাইলে কিনতে পারে। এখন হচ্ছে अवेलेबल প্লট গুলো আছে আমাদের বি ব্লকে আছে। বি ব্লকে ওই যে 50% টাকা দিয়ে, কিন্তু এ ব্লকে কোনো কিস্তির কন্ডিশন বা এই টাইপের কিছুই নাই আমাদের এখানে। ওকে। তো সেক্ষেত্রে আমাদের বি ব্লকে যেহেতু একটা চলমান প্রাইস আছে, এর জন্য নতুন করে প্রাইস বলারও কিছু নাই। সেটা তো আমাদের ওয়েবসাইটে ঢুকবে, ফেসবুকে ঢুকলে হচ্ছে প্রাইসটা জানতে পারবে। আর হচ্ছে আমাদের এই ডিসেম্বরের পর মানে জানুয়ারি থেকে নতুন আবার প্রাইস নির্ধারণ করা হবে। যারা নিতে চাচ্ছে এখনই নিয়ে নিতে পারবে। ওকে দর্শক, আপনারা একটু আমাদের সঙ্গে ধৈর্য ধরে থাকবেন। আমরা বিস্তারিত আলাপ করব কিভাবে এখানে আপনারা প্লট কিনতে পারবেন, কি কি প্ল্যান আছে এই এলাকায় তাদের এই প্রজেক্টে, এবং এই জায়গাটা আপনি কিভাবে আসবেন সেটা যদি আমি শুরুতে বলি। আপনি যদি হেমায়েতপুর থেকে আসেন অথবা আপনি যদি সাভার থেকে আসেন, তাহলে সাভার এবং হেমায়েতপুরের একদম মধ্যবর্তী অঞ্চল হচ্ছে আপনার
ধল্লা বাজার, তাই তো? ধল্লা বাজার, হ্যাঁ, মিডল পজিশনে পড়ে, মিডল পজিশনে। মানে ঢাকা গাবতলী থেকে যদি আসতে যান সেক্ষেত্রে সাভার যেতে যে পরিমাণ ডিস্টেন্স, ওই পরিমাণের চেয়ে কম হচ্ছে আমাদের এই প্রজেক্টে। এক্স্যাক্টলি, মানে একদম কাছাকাছি কিন্তু। হ্যাঁ, কাছাকাছি। আর ধল্লা বাজার থেকে হাতের ডানে একটু আগালেই আপনাদের এই প্রজেক্ট, তাই তো? আচ্ছা, আর মেট্রো রেলের যে স্টেশন এখন যেটা হচ্ছে, আমরা জানি যে সরাসরি মেট্রো রেলটা চলে যাবে কোন জায়গা থেকে কোন জায়গা যাবে? এটা হচ্ছে বর্তমানে ডিপোটা হচ্ছে হেমায়েতপুরে, তবে এইটা নবীনগর অব্দি যাবে। আবার এই দিক থেকে যখন জেলাটা ভাগ করবে তখন হচ্ছে আমাদের এই সিঙ্গার যে রোডটা আছে এই রোড দিয়ে মানিকগঞ্জ অব্দি পর্যন্ত যাবে। তবে এখন তো মানে আমরা ভেবেছিলাম যে আসলে কাজটা ধীর গতিতে হয় কিনা, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আরো দ্রুত গতিতে মেট্রো রেলের কাজ চলতেছে। অলরেডি রোডের মধ্যে কিন্তু কাজ নেমে গেছে, রোডের কাজও কিন্তু চলতেছে, যেটা আগে এতদিন ডিপো পর্যন্ত ছিল, বাইরের কেউ দেখতে পারতো না, এখন কিন্তু এটা রোডে চলে আসছে, রোডের কাজ লাইনের কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে মেট্রো রেলের বর্তমানে কিন্তু আমরা জানি যে ঢাকা শহরে কিন্তু মেট্রো রেলের অনেকগুলো মেগা প্রজেক্ট হচ্ছে, এবং মেট্রো রেল গুলো হয়ে গেলে যাতায়াতের ব্যবস্থা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। যারা আসলে এই অঞ্চলে যারা বসবাস করবেন তারা সহজেই ঢাকা শহরে যেতে পারবেন, সহজেই সাভার যেতে পারবেন, মানিকগঞ্জ যেতে পারবেন, মানে যে কোনো সময় যে কোনো দিকে আপনারা মুভ করতে পারবেন। ওকে, তো আমরা একটু প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখাই, এবং আমাদের সঙ্গে আরো আল মদিনা আবাসনের আরো দুইজন সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে উপস্থিত আছেন, তাদের সাথে একটু পরিচয় পর্বটা আমরা সেরে নেই। বিলাল ভাই, আমাদের ভাই হচ্ছে মার্কেটিং ম্যানেজার গোলাম কিবরিয়া সাহেব, মাওলানা গোলাম কিবরিয়া। আচ্ছা, আর ভাই আছেন হচ্ছে আইয়ুব আলী চৌধুরী। তো ভাইজান হচ্ছে সেলস এক্সিকিউটিভ আছে, সিনিয়র সেলস এক্সিকিউটিভ। আচ্ছা, ভাইরা যদি কিছু বলতে চায়। আসলে আমি যেটা বলার জন্য চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের কিন্তু দেশ বিদেশ থেকে অনেক লোকই হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের এখানে জমি কেনেন। তো সেখানে মানুষের কিন্তু একটা বিশ্বস্ততার জায়গা থাকে, সেই বিশ্বস্ততার জায়গাটা কিন্তু আল মদিনা আবাসন, সেটা ইতিপূর্বে থেকে যারা আমাদের কাছ থেকে প্লট কিনেছে বা আপনার ভিডিও দেখে যে প্রবাসীরা প্লট কিনেছে, আমরা কিন্তু সবাইকে প্লট বুঝিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে আমাদের এখানে যারা মানে কর্মসংস্থার মধ্যে আছে, মানে যারা আছে না কেন, অধিকাংশ কিন্তু আলেম সমাজের লোক। হ্যাঁ, সেখানে হচ্ছে বিশ্বাসের যে জায়গাটা, আপনাকে এতটুকু বলা নিশ্চিত করা যাবে যে আপনাকে মিথ্যা বলা হবে না, কিন্তু যতটুকু সত্য অতটুকুই জানবেন। মিথ্যার কোনো সুযোগ নাই, কারণ বাড়িয়ে বলার কোনো সুযোগ না। একজন আলেম এরা তো মিথ্যার আশ্রয়টা না, আপনাকে যতটুকু ইনফরমেশন জানতেছে এটা জানাচ্ছে, এবং তারা তো সার্ভিসটা একদম আলেমের খেদমত, আলেম সমাজের লোক যারা যে সহযোগিতাটা করে বা সেই সার্ভিসটা দেয় সেটা জেনারেল শিক্ষিত তো হয় না। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের আলেম সমাজের এখানে ক্লায়েন্টও বলেন, এখানে কিন্তু ক্লায়েন্টও কিন্তু আলেম সমাজের বেশি। তো এই সকল কিছু মিলে কিন্তু আমাদের এই যে ভাইরা আছে ওনারা কিন্তু অনেক আলেম ক্লায়েন্টদের আমাদের এখানে যুক্ত করেছেন, এবং অনেক বড় বড় মাপের আলেমগণও এখানে আমাদের প্লট নিয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। আমি চাই যে ভাইরা নিজেরাও কিছু মুখ থেকে বলুক, তাদের সাথে কথা বলে, যেহেতু আসলে কিন্তু সবার সাথেই দেখা হবে ইনশাআল্লাহ। মাইক্রোফোনটা যদি একটু দিতেন কিবরিয়া ভাইয়াকে। অবশ্যই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। কিবরিয়া ভাই, যদি বলতেন আমাদেরকে যে আপনাদের এখানে আপনারা যেহেতু যুক্ত আছেন এবং আপনাদের বেশভূষা, আপনাদের যে কি বলা যায়, আপনাদের যে সমাজ, যে সোসাইটি, সেইটার আসলে খুবই আগ্রহ করে এখানে প্লট কিনেন আমি জানি, সেটা যদি একটু বলতেন আমাদেরকে যে আপনাদের মাধ্যমে কারা আসেন নরমালি। যাক, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আর আমি যারাই আমাদেরকে দেখছেন দেশের বাহিরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। তো আসলেই আমাদের এই প্রজেক্টটা আসার বিষয়টা হলো আমরা নিজেরাই আলহামদুলিল্লাহ যে অনেক আনন্দ ফিল করছি যে আমাদের এই প্রজেক্টগুলো বর্তমান পরিস্থিতিতে অন্য প্রজেক্টের খোঁজ নিয়ে যেটা দেখেছি যে যেরকম সেল আছে তার চাইতে আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্টগুলোর অনেক বেশি সেল। তার কারণ খুঁজে যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের একটাই মেন কারণ হচ্ছে যে আমাদের এখানে আমরা অগ্রিম টাকা অর্ধেক টাকা দিলেই কিন্তু আমরা রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি। শুধু রেজিস্ট্রেশন বললে ভুল হবে, আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় রেজিস্ট্রেশন দেওয়া হয় কিন্তু জায়গা বুঝে দেওয়া হয় না, আর জায়গা বুঝে না দিলে তো ওই জায়গা দখল না পাইলে তো আমার মালিকও হইতে পারলাম না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু রেজিস্ট্রেশন পাশাপাশি আমরা দখলও দিয়ে দিচ্ছি। ইভেন কি আপনি যদি ওই জায়গাটা এখন ফসল করতে চান, গাছ লাগাইতে চান, বাড়ি করতে চান পর্যন্ত আমরা অনুমতি দিয়ে দিচ্ছি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রতি মানুষের আস্থাটা ওই রকমই আছে বিধায়
আলহামদুলিল্লাহ আমাদের এখানে সেলটা বাড়তি আছে বা সবাই পছন্দ করছে আমাদেরকে। আচ্ছা, আর দ্বিতীয় বিষয়টা হলো যেটা আমাদের ম্যানেজার সাহেব বলেছেন যে অনেক ওলামায়ে কেরাম আছেন এখানে। হ্যাঁ, ওলামায়ে কেরাম একটা সাবজেক্ট, আর একটা হলো ওলামায়ে কেরামের বাইরে যারা আছেন, আমি যেটা দেখেছি বা বলতে চাই সেটা হচ্ছে ওলামায়ে কেরামের বাইরেও যারা, তারা দিনদার। প্রত্যেকটা মানুষ আলহামদুলিল্লাহ এখানে যারাই আছে দিনদাররা আসছেন। তো দিনদারিত্ব যদি থাকে, আল্লাহ তাআলার ভয় যার মধ্যে আছে, তো তারা তো অবশ্যই ভালো জায়গাতে আসবেন, ভালো কিছু করার চিন্তা করবেন, মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য। মানে নেগেটিভ বিষয়গুলো তাদের মধ্যে কখনো থাকে না। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের সকল পরিবেশ সুন্দর, আমাদের উপর আস্থা রেখেই মানুষ আমাদের এখানে আসছেন। অনেক ধন্যবাদ। আর একটা বিষয় আমি যেটা বলতে চেয়েছিলাম, ওই যে আমাদের শেয়ারের বিষয়টা সংক্ষিপ্ত আকারে বলে শেষ করি। কারণ আমাদের আলহামদুলিল্লাহ এখানে কিন্তু এখন মোটামুটি একটা পরিবেশ হয়ে গেছে, একসময় ছিল না, এখন রাস্তাঘাট হয়ে বের হয়েছে, থাকার মতো একটা পরিবেশ তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং অনেক আমাদের এই ব্লকের জায়গা তো অধিকাংশ বিক্রিও হয়ে গিয়েছে, প্লট আকার হয়ে গেছে। তো এখন আমরা এখানে বসবাসের জন্য আমরা অনেক ভাইয়েরা আছেন যারা আসলে 5 শতাংশ 10 শতাংশ জমি ক্রয় করে বাড়ি করবে সামর্থ্য নাই। তো তাদের জন্য আমরা যেটা দিচ্ছি যে তারা অন্তত একটা ফ্ল্যাটের শেয়ার ক্রয় করেও কিন্তু অল্প টাকার বিনিময়ে, যেমন আমরা এখানে একটা 5 শতকের মধ্যে একটা শেয়ার ছেড়েছি, সাইনবোর্ড একটু ভিতরে হয়তো এখান থেকে দেখা যাবে না। তো এই সাইনবোর্ডের মধ্যে আমাদের লেখা আছে যে এক শেয়ারের মূল্য মাত্র 2.5 লক্ষ টাকা। মাত্র 2.5 লক্ষ টাকা একটা শেয়ারের মূল্য মাত্র 2.5 লক্ষ টাকা। এই 2 নম্বর রোডে আছে আমাদের মসজিদের আগে। তো এই 2.5 লক্ষ টাকার বিনিময়ে আপনি একটা শেয়ারের মালিক হয়ে যাবেন, এবং এখনই আপনি টাকাটা দিলে আমরা রেজিস্ট্রেশন দিয়ে দিব আপনাকে। দেওয়ার পরে যখন আমরা শর্ট টাইমের মধ্যে চেষ্টা করব, এটা মাত্র এখানে শেয়ার 10টা শেয়ার হবে মাত্র, অনেক বেশিও নয়, 10 জন মানুষের কাছে বিক্রি করতে পারলেই আমরা এটা বিল্ডিং করা নির্মাণের একটা চিন্তা ভাবনা করব, এবং তখন সবাইকে নিয়েই পরামর্শের মাধ্যমে এখানে বিল্ডিং করা হবে ইনশাআল্লাহ। এই জন্য এই সুযোগও আছে, মানে সকল মানুষের এখানে সুযোগ। মানে কেউ যদি চায় যে না আমি একটা বড় প্লট কিনতে পারছি না, আমি একটা জমির শেয়ার কিনে একটা অন্তত ফ্ল্যাটের মালিক হই, সেই সুযোগটা আমরা রেখেছি আলহামদুলিল্লাহ। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে কিবরিয়া ভাই। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং প্রজেক্টের জন্য, যাতে করে সকলকে যারাই আমাদের এখানে অ্যাড হয়েছে, জমি নিয়েছে, তাদেরকে যেন তাদের ওয়াদা অনুযায়ী সুন্দরভাবে সময় মতো তাদেরকে বুঝিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইজান আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে আবারও ভাই আমাদের মাঝে। ভাইজান শুরুতে আপনার নামটা যদি আমার নাম হলো মোহাম্মদ তাইব আলী চৌধুরী। আচ্ছা, আমার বাড়ি কিন্তু চট্টগ্রাম, সাতকানিয়া থানা। জি, তো এখানে আমি নিজেও কিন্তু জায়গা খরিদ করছি, আগে কাস্টমার হিসেবে আইছি, আগে জায়গা নিজে নিছি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু আমি নি নাই, আমার মাইয়াকেও দিয়েছি, মানে আমার ছোট বোনকেও নিছে, ছোট বোনের ননদরা নিছে, এইভাবে মিলে বেশ কিছু আমি জায়গা নিছি। পরে দেখলাম যে না, এখানকার পরিবেশ ঢাকার সাথে ঢাকা, এটা এমন একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশের জায়গা নিলে কেউ ঠকবে না, বিদায়ী আত্মীয়জন যারা আছে সবার মাধ্যমে এখান থেকে জায়গা খরিদ করেছি। তারপরে কোম্পানি অনেক বললেন যে ঠিক আছে, আপনি অনেকগুলো জায়গা নিছেন, এই পরিবেশে আসেন আপনি আমাদের সাথে, এই হিসেবে এই কোম্পানির সাথে জড়িত হয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, তো বিলাল ভাইয়ের কাছে যাবো আবারও। আমরা একটু প্রজেক্ট সম্পর্কে এখন একটু বিস্তারিত জানতে চাই। আমরা যে জায়গাটাতেই দাঁড়িয়ে আছি বিলাল ভাই, এই জায়গাটা হচ্ছে মূলত এই বিল্ডিংটা আপনাদের অফিস রুম, তাই তো? এটা অফিস, এখানে খুব সুন্দর একটা পরিবেশ, এবং দেখেন এই অফিসে প্রবেশ পথ, এটা সাথেই কিন্তু একটা সুন্দর পার্কের মতো, মানে এসে বসার জন্য একটা সুন্দর একটা নিরিবিলি জায়গা। আর আপনাদের এই মূলত এই প্রজেক্টে আসার জন্য মেইন রাস্তাটা এটা নাকি? হ্যাঁ, এটা হচ্ছে মেইন রাস্তা। আমাদের যে সিংহের যে মহাসড়কটা আছে না, ওই সড়ক থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যেই হচ্ছে আমাদের এই পাশে কিন্তু রোডটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে হচ্ছে ভুল করে যখন গুগল লোকেশন দেখে আসে, তখন কিন্তু এই পাশ থেকে প্রায় আরো 3-4 কিলোমিটার ঘুরে আসে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু অনেকের কাছে আমাদের প্রজেক্টটা দূর মনে হয়, আসলে কিন্তু এটা দূরে না, এইখান থেকে একেবারেই কাছে, শর্টকাট একটা রাস্তা। মানে এটা কিন্তু যদিও আমরা যদি আপনার ভিউটা দেখানো হবে যে এটা কেমনটা আছে রাস্তাটা। আর এই যে দেখতে পাচ্ছেন যে আশপাশে বাড়িঘর গুলো আছে অনেক, যেহেতু এখানে একটু বর্ষার টাইমে কিন্তু গাছগুলো একটু দ্রুত বাড়ে, তাই দেখা যাচ্ছে না, এখানে কিন্তু সব নতুন নতুন বাড়িঘর হচ্ছে এই রোড গুলোর পাশে আশপাশে। মানে এখানে বসতি কিন্তু অলরেডি চলতেছে, এখানে চোর ডাকাত এইসবের কোনো ভয় নাই। হ্যাঁ, এই টাইপের মধ্যে কিন্তু সিকিউরিটি দেখেন ভিতরে ভিতরে বাড়ি হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু এখানে যারাই আসতেছে তারা
কিন্তু সবাই ঢাকার মানে ঢাকার লোকজন আর কি, কেউ এলাকার স্থানীয় লোকজন না, সবাই মানে ঢাকার বাইরে সবাই থেকে বাড়ি বাড়ি করে থেকে বাইরে থাকতেছে। থেকে আসে আর কি। তো আমি রিকোয়েস্ট করবো যে আমরা একটু ভিতরের দিকে গিয়ে আমাদের যে শেয়ারের যে প্লট গুলো দেখানো হয়েছে আমরা ওটা একটু দেখে আসি। ওকে, দেখেন এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনাদের মেইন যে মানে প্লট গুলো যে ডিমার্কেশন হয়েছে, এটা 2 নম্বর রোড, তাই তো? 2 নম্বর রোড, ওইটা 1 নম্বর রোড, ওইটা হচ্ছে এভিনিউ রোডটা। আচ্ছা, এগুলো আমরা এখনো বাউন্ডারি কাজ শুরু করিনি, এগুলো খুব দ্রুতই শুরু করব, যেহেতু বর্ষার কারণে আমরা এবার কিন্তু বর্ষাটা একটু বেশি হয়েছে, যার কারণে হচ্ছে আমরা মাঝে কাজ করতে পারিনি। আমরা এখন আবার হচ্ছে কাজ শুরু করব। আর তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন বর্ষার টাইম, এখন কিন্তু আমাদের এই যে পেছনে কিন্তু একটা লেকও আছে। লেকও আছে, ওই যে ঘরটা দেখা যাচ্ছে না, ওই ঘরের সামনেই হচ্ছে লেক। এই লেকের যে পানি ওঠে তাও কিন্তু না, আচ্ছা, এটা একেবারে। আর এইটুকুতে দেখছেন এটা হচ্ছে একটু আগেই বৃষ্টি হইলো, ওই বৃষ্টির পানিটা একটু জমছে, এটা ঘন্টা খানিকের মধ্যে আবার এটা শুকিয়ে চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার 3 নম্বর রোড। 3 নম্বর রোড। আচ্ছা, তার মানে হচ্ছে 2 নম্বর, এটা এই পাশে 1 নম্বর আর এই পাশে 3 নম্বর। আমাদের শেয়ারের 2টা প্লটই কিন্তু 2 নম্বর রোডে। আমরা একটু নিচে গিয়েও দেখাবো। ওকে ওকে, ওই প্লটের সামনে যাব, এখানেই যাওয়া যাচ্ছে, দেখে আমরা দেখতে পারবো আর কি। ওকে, সুন্দর। আচ্ছা, তো বিলাল ভাই একটু যদি আমাকে বলতেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে প্লট গুলো আপনারা কত কত সাইজের আছে? আমাদের হচ্ছে এখানে ন্যূনতম 4% থেকে শুরু করেছি, 4, 5, 8, 10, এবং যে যতটুকু নিতে চায়। কেউ যদি চায় আমি 1 বিঘার একটা প্লট নিয়ে আমি এখানে একটা বাংলো করব, সেটাও কিন্তু সম্ভব। আচ্ছা, মানে এটা কিন্তু আরো একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু একই দাগে পাবে, কারণ আমাদের এখানে হচ্ছে দাগগুলো অনেক বড় বড়। কারণ এখানে যে জমি, যাদেরই জমি ছিল না কেন, তাদের হচ্ছে অনেক বড়। এটা তো আগে পরে এরকম বিক্রি হয়নি, আর এটা তো বিএস জরিপ হয়ে গেছে। 4টা পর্চা আমাদের কমপ্লিট করেছে, 4টা পর্চা কমপ্লিট, বিএস ফাইনাল, বিএস দাগেই রেজিস্ট্রি হয়। তো সেই বিএস দাগটাও কিন্তু অনেক বড়, যার কারণে কেউ যদি চায় 1 বিঘা আমার 1 দাগে লাগবে, সেটাও কিন্তু সম্ভব। সেটাও সম্ভব, হ্যাঁ। আচ্ছা, তার মানে এখন প্লট গুলো আপনারা কত দামে সেল করছেন? আমরা বর্তমান চলমান প্রাইস হচ্ছে 3,50,000 টাকা, যেটা হচ্ছে এই ডিসেম্বর পর্যন্ত থাকবে। প্রতি কাঠা, প্রতি শতাংশ, আমাদের কাঠার কোনো অপশন নাই। আচ্ছা, এটা আমাদের 2টা প্রজেক্টই হচ্ছে একই সিস্টেম। আমাদের হচ্ছে শতাংশ সিস্টেমে বিক্রি করি আমরা। আচ্ছা আচ্ছা, তার মানে প্রতি শতাংশ হিসেবে আপনার 3.5 লক্ষ টাকা করে বিক্রি করছেন। 3.5 লক্ষ টাকা শতাংশ। এটা ডিসেম্বর পর্যন্ত এই রেটটা থাকবে, তবে জানুয়ারিতে কত টাকা বাড়বে এটা বলা যাবে না, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের আলোচনা সাপেক্ষে যা বাড়বে সেটা আমরা আবার জানিয়ে দিব, এবং আমরা শুরুতে আবার ভিডিও করব ইনশাআল্লাহ। ওকে, অনেক সুন্দর। এখন যদি কেউ শেয়ার কিনতে চায় আলাদা করে, সেটা 2.5 লক্ষ টাকা করে, 2.5 লক্ষ টাকা করে এক একটা শেয়ার। মানে যখন আমাদের এই যে 2 নং রোডে যে একটা 5% জমির উপরে যে শেয়ারটা করা হয়েছে, ওইটা হচ্ছে 10টা ফ্ল্যাট করা হবে, সেখানে হচ্ছে 850 সামথিং এরকম প্লাস মাইনাস হবে। এই অনুযায়ী একটা ফ্ল্যাটের সাইজ থাকবে। আর যেহেতু শেয়ার হচ্ছে 10টা, রেজিস্ট্রি জমির 0.5% জমি রেজিস্ট্রি পেয়ে যাবে। তো সেখানে হচ্ছে আমরা ওইদিন শর্ট টাইমের মধ্যে আমরা এটা মোটামুটি, যেহেতু এটা শেয়ার প্রজেক্ট, এটা সেলটা কমপ্লিট হয়ে গেলে আমরা তাদের সাথে যারা ক্রেতা থাকবে তাদের সাথে আলোচনা করে আমরা এটা কনস্ট্রাকশন শুরু করে দেব ইনশাআল্লাহ। আর এটার পরিবেশ বিষয় আমি তো বুঝিয়েই দিলাম যে এখানে পরিবেশটা কতটা সুন্দর এবং আশেপাশে বসবাস আছে, এ নিয়ে কোনো সমস্যা নাই। ওই পাশেও কিন্তু প্রায় 5-6 তলা বিল্ডিং হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো এইটা হচ্ছে অফিসের ফ্রন্ট, যেটা আমরা একটা পার্কের মতো রাখা হয়েছে, যেন অনেকে বাচ্চা নিয়ে আসে বা অনেকে ফ্যামিলি নিয়ে আসে একটু সময় এটা ঘোরার জন্য, যে না প্রজেক্টটাও দেখি, একটু সময় কাটায় আসি, তাদের জন্য কিন্তু এই জায়গাটা নিরিবিলি। আর এখানে কোনো প্রকার, ওই যে বললামই তো, যে এখানে কোনো প্রকার বাজে মানুষের আড্ডা বা এই টাইপের কিছুই নাই। এখানে চাইলে ফ্যামিলি নিয়ে এসে ঘুরতেও আসা যায়, যেন একটা সুন্দর একটা পরিবেশ। সেটাই অনেক সুন্দর, অনেক। এ পর্যায়ে আমরা কথা বলবো এই আল মদিনা আবাসনের যিনি এমডি, নূরে আলম নীরব ভাই। আমরা নীরব ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, এখন আপনার কাছ থেকে আমাদের সর্বশেষ, যেহেতু আমরা বিলাল ভাইয়ের সাথে কথা বললাম, কিবরিয়া ভাই সহ আরো এক ভাইয়ের সাথে আমরা কথা বলেছি, এখন আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই যে আপনাদের এই প্রজেক্টটা তো এত সুন্দর একটা লোকেশনে সুন্দর করে আপনারা কাজ এখানে করছেন, যারা এখানে প্লট কিনবেন ইন ফিউচার, আপনার তো কিছু প্ল্যান পরিকল্পনা রেখেছেন যে নাগরিক সুযোগ সুবিধার জন্য, যেমন এখানে আপনি মসজিদের একটা নির্মাণ কাজও আপনার শুরু হয়েছে, আমি দেখেছি। ইনশাআল্লাহ, মানে বাড়ি করার আগেই মসজিদের কাজ আপনারা ধরে ফেলেছেন, এটা একটা বিশাল ব্যাপার। তো এরকম আরো কি কি নাগরিক সুযোগ সুবিধার মধ্যে আপনারা রেখেছেন এখানে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ।
আমাদের একটা হাউজিং এ যে কোনো নাগরিক সুযোগ সুবিধা থাকে, জি। আমাদের এখানে ইনশাল্লাহ আপনাদের দোয়া সবই থাকবে। মসজিদ, মাদ্রাসা, কমপ্লেক্স, এই যে আপনারা যে খালি জমিগুলা যে দেখতাছেন, এগুলা হবে হইলো গিয়া মার্কেট, উপরে ফ্ল্যাট। আচ্ছা, আর ওই যে ওই দিকটা যে দেখতাছেন ওই যে সাইনবোর্ড, ওই যে 2 নম্বর রোড, 2 নম্বর রোডে কিন্তু আমাদের অলরেডি শেয়ার ভিত্তিক শুরু হয়ে গেছে। আপনি ওখানে গেলেই সাইনবোর্ড লাগানো দেখতে পারবেন ইনশাল্লাহ। আমরা চাই সমাজের প্রত্যেকটা মানুষ একটু জমির মালিক হোক, এটা আমাদের ইচ্ছা। আর আমাদের দেখেন যে ঢাকার থেকে একবারে মানে সুবিধা। আপনি জানেন কিনা মেট্রো রেল কাজ চলতে আছে, আসার সময় দেখে আসছেন হেমায়তপুরে মেট্রো রেল নেমে যে আমি ধরলাম মদিনানগর যাব, অটো রিক্সারে বললেই এখানে আইসা পড়বো ইনশা আল্লাহ। এটা আর বেশি দিন উন্নয়ন হইতে লাগবে না সময়, আর অলরেডি ইনশাল্লাহ শুরু হয়ে গেছে। ওই যে ফ্ল্যাটের বিল্ডিং এর কাজ ওগুলা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা হাউজিং এর সুযোগ সুবিধা যা থাকে, মেডিকেল, ভার্সিটি, স্কুল, মসজিদ তো শুরু হয়ে গেছে, কবরস্থান, ইনশাল্লাহ এগুলা সবই থাকবে আপনাদের দোয়া ইনশা আল্লাহ। ভাই আমরা তো শুনেন, ব্যবসা তো অনেক কিছু করা যায়, আমরা যাতে মানুষের ব্যবসাও করতে পারি, এটা সেবাও হয়। মুসলমানের প্রতিটা নিয়ত মনে করেন ভালো করতে হবে, যে আল্লাহ এখানে যারা করব এরা যাতে বসবাস করতে পারে, ভালোভাবে করতে পারে। আর আমরা যেভাবে ভাই জমির দাম নির্ধারণ করছি, যেভাবে ছাড় দিতাছি, বাংলাদেশে যেইভাবে দাম আমরা করছি, অর্ধেক টাকা দেন রেস্টি নেন, এখন ঘর উড়ান, এখন আপনি ওই যে কুলবরি লাগান, এখন আপনি ফেফে করেন, যা প্রয়োজন। আপনার জমি সুখ না, এরকম না যে নৌকা দিয়ে আপনার জমিতে যাইতে হবে ইনশাআল্লাহ। আমাদের সব রেডি। আর কি জানতে চান ভাইয়া? মোটামুটি আপনার কাছ থেকে যেটুকু জানার ছিল আমরা জেনে নিলাম। যেহেতু আপনাদের এখানে স্কুল, কলেজ, মসজিদ, শপিং মল সবকিছুই প্ল্যানিং রেখেছেন ইনশাআল্লাহ। আমরা দেখেন এই যে এই জায়গাটা, যারা আসবে এখানে পার্কের মতো, এখানে বাচ্চারা খেলাধুলা করবে, করবে। তারপরে এই যে দেখেন আমরা সুন্দর একটা করে দিছি, আমাদের ক্লায়েন্টরা আসবে, এখানে মেহমানদারি চলবে এখানে, তারপরে এখানে আইসা আরাম করবে, বেড়াইতে পারবে। আমাদের এখানে অনেক প্রবাসী, আমরা যে সুযোগ করে দিছি, এইরকম মানুষ বা ইচ্ছা করলে নিতে পারবো, ইচ্ছা না করলে কিছুই জোর করে দেওয়া সম্ভব না। এই যে দেখেন আমরা আপনি ওই যে আপনি ছবি দেখেন, ওই যে আমরা শেয়ার শুরু করে দিছি, সাইনবোর্ড অলরেডি লাগাইছি। 10টা 5% জমিতে 10টা ফ্ল্যাট, কেউ 2টাও নিতে পারে, কেউ 1টাও নিতে পারে। মাত্র একটা শেয়ারের জন্য মাত্র 2.5 লাখ টাকা। এগুলা যা আমাদের বিবিদের কাছে আলমারিতে পড়িয়া থাকে। এবং দেখা গেল এখন যে স্বর্ণের দাম, বিবিকে যে আমার আফাগো যে স্বর্ণ আছে, যদি কয় যে যা 2টা চেন বিক্রি করে এলাম, একটা শেয়ারের দাম হয়ে গেল। এই মেট্রো রেলটা চালু হইলে একটা শেয়ারের দাম আপনি 20 লাখ টাকা পাবেন কিনা ঠিক নাই ইনশা আল্লাহ। আর কি করবো মানুষের জন্য বলেন ভাই? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলেই অনেক কিছু আপনারা প্ল্যান করেছেন, এখানে অনেক সুন্দর করে আগাচ্ছেন এবং অলরেডি সেলও হয়েছে অনেক। আপনারা খুব দ্রুত সেল করছেন। আমরা আমাদের দর্শকরা আমার সাথে অনেকেই যোগাযোগ করেন, আমিও সেটা জানি যে আপনাদের এখানে সেল প্রচুর হচ্ছে। ওকে, তো নুরে আলম, নীরব ভাই, আর আমাদের আরেক বলি, এই যে আমাদের এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এই যে আমাদের ম্যানেজার সাহেব আছে, আমাদের বিল্লাল ভাই আছে, এই যে আমাদের সুমন ভাই আছে, এই যে আমাদের চিটাগাঙ্গের চৌধুরী সাহেব আছে, আমাদের হযরত মাওলানা, এই যে আমাদের কিবরিয়া ভাই আছে। এর সাথে ফোন দিলে এরা কথা বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা আর দেরি না করে একটু হিম্মত করে একটু জমি কিনে রাখেন, আপনাদের জন্য সন্তানরা দোয়া করবে যে আমার মা দিয়া গেছে, বাবাই দিয়া গেছে। অলসতা করবেন হবে না, একটু কম খাইয়া একটু সঞ্চয় করিয়া আমাদের এখানে একটু জমি রাখেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা জোর করে দিতে পারবো না, সুযোগ সুবিধা করে দিতে পারি, আপনারা যাতে নিতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, আজকে আমরা শেষ করে দিব। জাস্ট বিল্লাল ভাই 2-1টা কথা বলে আমরা শেষ করে দিচ্ছি আজকে। হ্যাঁ চলেন ভাই, আমরা একটু 2 নম্বর রোডটা একটু ঘুরে আসি। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর রোড, ওই পাশে 1 নম্বর রোড, এভিনিউ রোড, 3 নম্বর রোড, এইভাবে করে আস্তে আস্তে বাড়বে। মানে আমরা আস্তে আস্তে শুরু করতেছি ডেভেলপমেন্ট। আচ্ছা, তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা কত ফিট? এইটা হচ্ছে 20 ফিটের। 20 ফিট। আর সামনে যে এভিনিউ রাস্তাটা হবে এটা 30 ফিট। হ্যাঁ, এই সামনে হচ্ছে কমার্শিয়াল। ওকে, এটা সামনে হচ্ছে কমার্শিয়াল। আচ্ছা, তো এইটা হচ্ছে 20 ফিটের চওড়া একটা রাস্তা। আর প্লট গুলো দেখেন, এগুলো সব প্লট গুলো কিন্তু বাউন্ডারি করা। এখানে আরো একটা জিনিস একটু ক্লিয়ার করি, অনেকে ভাবতে পারে যে বাউন্ডারি করা প্লট এগুলো হয়তো বিক্রি হয়ে গেছে, বাকি হচ্ছে খালিগুলো মনে হয়, এগুলো আসলে
এই বিষয়টা এমন না, আমাদের এখানে যেহেতু আমরা সবকিছু ক্লিয়ার রাখার চেষ্টা করি, এই জমি কেনার পরে তো বাউন্ডারিটা করতে হয়, সেই বাউন্ডারিটা খরচটা যারা দিয়েছে তাদেরটা বাউন্ডারি হয়েছে, যাদেরটা দেয়নি এখনো হয়নি, তবে অনেকেই দিয়ে রেখেছে, তাদেরটা খুব শর্ট টাইমের মধ্যে আমরা শুরু করে দিব। হয়তোবা নেক্সট ভিডিওতেই দেখা যায়, দেখবেন অনেক বাউন্ডারি আবার শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমরা যে শেয়ারের কথা বলেছিলাম, যে আমাদের শেয়ার ভিত্তিক যে প্লটটা বিক্রি করা হচ্ছে, সেটা হচ্ছে এটা। এখানে 5 শতক জমি আছে। আচ্ছা। এবং 5 শতক জমির ওই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারিটা কর্নারটাই কিন্তু শেষ। এই বাউন্ডারিটা আমরা করে ফেলবো আর কি, যেহেতু যে বর্ষার জন্য বললাম যে কাজটা আমরা বন্ধ রেখেছি। আর এই তো দেখতে পাচ্ছেন যে 5 শতাংশ জমি। আচ্ছা, এটা প্রত্যেক ফ্লোরে কয়টা করে ইউনিট হবে? একটা ফ্লোরে 2টা করে ইউনিট হবে। এটা হচ্ছে মোট হচ্ছে 10টা শেয়ার আছে এখানে। 10টা শেয়ার আছে। আচ্ছা, ফ্ল্যাটের সাইজ হবে 850 প্লাস মাইনাস এরকম হবে আর কি। আচ্ছা আচ্ছা, সুন্দর। তো কেউ যদি আসলে আপনার ফ্ল্যাট কিনতে চান, জমির অংশ শেয়ার হিসেবে কিনে, সেই ক্ষেত্রে সুযোগ আছে এখানে। মাত্র 2.5 লাখ টাকা জমির মূল্যটা পরিশোধ করবেন, জমিটা রেজিস্ট্রি হবে, আমরা রেজিস্ট্রি করে দেব। প্রথমেই হচ্ছে আমরা জমি শেয়ারের যে শেয়ার ভিত্তিক যে কিনতেছে, রেজিস্ট্রিটা দিয়ে দিব। এরপরে তাদের নিয়ে একটা কমিটি করে আমরা এটা পরবর্তী যে কার্যক্রমগুলো আছে আমরা এটা সম্পূর্ণ করবেন। ওকে, এরকম কিন্তু আরো আছে, মানে আমরা ওইখানে না যাই। এই একটা দেখালাম, এই যে সামনে আর একটা হচ্ছে আমাদের আরো একটা প্লট, মসজিদের সাথের প্লটটাই। এখানে 6 শতাংশের মধ্যে আর একটা শেয়ার বিক্রি হচ্ছে। তো এরকম করে কিন্তু এখন আমাদের এটা শুরু, যেহেতু আমাদের উন্নয়ন চলতেছে, আলহামদুলিল্লাহ এটা বসবাসের একটা উপযোগী হয়ে গেছে। তারপর মেট্রো রেলের কাজ, মানে মোট কথায় আমরা যেটা বোঝাতে যাচ্ছি, মেট্রো রেলে করেই নিজের ফ্ল্যাটে আসতে পারবে। সেটাই মানে এমন একটা পজিশন দাঁড় করাচ্ছি আমরা। ইনশাল্লাহ খুব শর্ট টাইমের মধ্যে আমরা চেষ্টা করবো, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আচ্ছা। তো যারা আমাদের প্রবাসী ভাই আছেন, আবারও বলি, প্রবাস থেকে আমাদের অনেকেই ফোন করেন, এবং রোহান ভাইয়ের ভিডিও আমাদের মাঝে একটা গ্যাপ হয়ে গেছে, অনেকদিন যাবত আসেনি, তবে ওই সময়ের ফোনও কিন্তু এখনো আমরা পাই, মানে দেখতেছে লোকজন, আমাদের কল দিচ্ছে। সুতরাং এটাই বলবো যে যাদের প্রয়োজন, অনেকেই চিন্তা করেন যে না আমি একটু ভাবি, চিন্তা করি, সেই চিন্তা করতে করতে যেন জমির দামটা যেন ডাবল না হয়ে যায়, সেটা ডাবল হওয়ার আগেই আপনারা নিয়ে নিতে পারেন। আর আমাদের এখানে কিস্তির অপশন তো আছেই, যদি একেবারেই আপনার অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি আমাদের এখানে বুকিং এর মাধ্যমে নিন, যেটা সম্পূর্ণ কিস্তি। সেটা কিস্তিটা একটা কন্ডিশন অনুযায়ী যে আপনি টাকা পরিশোধের পরে রেজিস্ট্রি পাবেন, সেটা হলেও দেন যেন আপনার জমির প্রাইসটা অনেক না বেড়ে যায়। কারণ যেহেতু একটা উন্নয়নের কাজ চলতেছে মেট্রো রেলের, এবং গাবতলী বাস স্ট্যান্ডটাও হেমাদপুর চলে আসতেছে, এই প্রজেক্টগুলো যখন এখানে চালু হয়ে যাবে, তখন এইখানে মধ্য আয়ের লোকজন, এদের কিন্তু জমি নেওয়াটা খুব কষ্ট হয়ে যাবে। আমরা তো চাইবো সবসময় দেওয়ার জন্য, কিন্তু লাভ হবে না। তো জমির দাম যদি বেড়ে যায়, আমাদের তো বাড়াই নিতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু আয় বাড়বে না। সুতরাং আয় বাড়া যে পরিমাণে যাই আছে না কেন, এখনো পর্যন্ত সাধ্যের মধ্যে আছে এই জমিটা নেওয়া। ইনশাল্লাহ সাধ্য ফুরিয়ে যাওয়ার আগেই জমিটা আপনারা আমাদের এখান থেকে প্লটে নিতে পারেন ইনশাল্লাহ। তো আজকে অনেক অনেক ধন্যবাদ বিলাল ভাই সহ সবাইকে। আল্লাহ হাফেজ।